গতকাল ১লা আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের রাজ্যে জনগণনা। এবছরের জনগণনাটা একটু অন্যরকম। এই বছরের জনগণনায় আমাদেরকে আগের থেকে অনলাইনে আমাদের পারিবারিক তথ্য দিয়ে রাখতে হবে। আপনারা আপনাদের মোবাইল থেকে অথবা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনাদের পারিবারিক তথ্য আপনারা কিন্তু আপডেট করতে পারবেন, বা তার জন্য একটি সেলফ ইনুমেরেশন ফর্ম দেওয়া হয়েছে, যেটাকে আপনারা পূরণ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই সেলফ ইনুমেরেশন ফর্ম আপনারা ঠিক কিভাবে পূরণ করতে পারবেন। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো তার জন্য প্রথমে আমরা চলে আসবো গুগলে আসার পর আমরা এখানে সেলফ ইনুমেরেশন পোর্টাল লিখে সার্চ করব। আমাদের কাছে ac.census.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। এই ধরনের ওয়েবসাইট আমাদের কাছে আসবে। তো প্রথমে এখানে ক্লিক করে আমরা আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তারপর আমরা ওকে অপশনের উপরে ক্লিক করব এবং এখানে আমরা পরিবারের প্রধানের নাম লিখব। মনে রাখবেন, পরিবারের প্রধানের নাম আপনারা কোনোভাবেই পরিবর্তন করাতে পারবেন না। তাই যখন আপনারা এখানে নাম এন্ট্রি করবেন সঠিক তথ্য দেবেন বা সঠিক নাম দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার দেব। যদি ইমেল আইডি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন, এটা অপশনাল আছে। আর এখানে নিচে ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপি অপশনের উপরে আমরা ক্লিক করব। গেট ওটিপি অপশনের উপরে ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে। এখানে আপনারা ওকে অপশনের উপরে ক্লিক করবেন এবং এখানে আপনারা ওটিপি এন্টার করবেন। নিচে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের ভাষায় আপনারা এই ফর্মটিকে পূরণ করতে পারবেন। তো যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি আর বাংলা ভাষা আমাদের জন্য খুব সহজ, সেই জন্য এখানে ক্লিক করে আমরা বাংলা ভাষাটি সিলেক্ট করব এবং তারপরে এখানে ক্যাপচা কোড দেব। ভেরিফাই ওটিপি অপশনের উপরে আমরা ক্লিক করব। এবার এই ফর্মটিকে পূরণ করার জন্য কিছু এখানে নিয়মাবলী দেওয়া হয়েছে। যখন আপনারা ফর্মটিকে পূরণ করবেন প্রথম ধাপেই আপনাদের কাছে একটি মানচিত্র আসবে, যে মানচিত্রে আপনাদেরকে আপনাদের বাড়িটিকে চিহ্নিত করতে হবে ম্যাপে, গুগল ম্যাপে, অথবা আপনাদের বাড়ির কাছাকাছি কোনো স্থান আপনাদেরকে এখানে চিহ্নিত করতে হবে। তো এটা আপনাদেরকে এখানে দেখানো হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে। তো ওকে অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদের জেলা সিলেক্ট করবেন, পিন কোড দেবেন। তার আগে আপনারা দেখে নিন এখানে সেন্সাসের জন্য বা এই যে ইনুমেরেশন ফর্ম এটিকে পূরণ করার জন্য পরপর 6টি ধাপ রয়েছে। প্রথম ধাপ স্থানের বিবরণ, দ্বিতীয় ধাপ সেন্সাস গৃহের বিবরণ, তারপর এখানে সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ এবং প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। শেষে আমাদেরকে এটা করতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে জেলাটি সিলেক্ট করব। তারপর এখানে পিন কোড দেব। নিচে এখানে আমরা আমাদের গ্রামের নাম লিখব। গ্রামের নাম দিয়ে যদি এখানে আপনাদের কাছে ম্যাপ চলে আসে ভালো, যদি না আসে তাহলে পাশাপাশি কোনো উল্লেখযোগ্য গ্রামের নাম সেটা আপনারা দেবেন, বা পাশাপাশি কোনো যেটা গুগল ম্যাপে অ্যাড করা আছে সেরকম কোনো জায়গার নাম যদি আপনাদের কাছাকাছির মধ্যে থাকে বা আপনার জানা থাকে তাহলে সেটা দিয়ে আপনি সার্চ করতে পারেন। এখানে সেই নাম দিয়ে অনুসন্ধান করুন অপশন উপরে ক্লিক করবেন। এই ধরনের আপনাদের কাছে গুগল ম্যাপ ওপেন হবে। তো এই গুগল ম্যাপে হয় নির্দিষ্ট করে আপনি আপনার বাড়ির উপরে এই যে লাল মার্কটি দেখতে পাচ্ছেন এটা আপনি সিলেক্ট করবেন। আর যদি আপনার বাড়ি যদি এই গুগল ম্যাপে আপনি খুঁজে না পান তাহলে বাড়ির কাছাকাছি কোনো জায়গা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অবস্থান নিশ্চিত করুন অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশনটিতে। এবার আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা হ্যাঁ অপশনের উপরে ক্লিক করবেন। এবার সেন্সাস গৃহের বিবরণ আমাদেরকে দিতে হবে। তো চলুন দেখে নিই সেন্সাস গৃহের বিবরণে আমাদেরকে কি কি তথ্য দিতে হয়। প্রথমেই সেন্সাস গৃহের বিবরণে আমাদেরকে দিতে হবে আমাদের যে পরিবারের যে বাড়ি সেই বাড়ির মেঝের প্রধান উপাদান কি, মাটি, তারপর কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, এই ধরনের বিভিন্ন ধরনের অপশন আছে। তো আপনার বাড়িটি মেঝে যে ধরনের সেটি আপনি সিলেক্ট করবেন। পেজের আরেকটু নিচের দিকে আসলে সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান, যে বাড়িটি আপনাদের পরিবারে আছে সেই বাড়ির যে দেওয়াল সেই দেওয়াল কি ধরনের সেটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে দেখুন ঘাস, খড়, বাঁশ ইত্যাদি আছে। তারপর প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি বা
গাঁথনি করা বা পাথর, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, বিভিন্ন ধরনের অপশন আছে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা আপনি সিলেক্ট করবেন। পেজের আরেকটু নিচের দিকে এসে এখানে সেন্সাস গৃহের ছাদের উপাদান বা ছাদটা, আপনার বাড়ির ছাদটা কি দিয়ে তৈরি সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি আছে। তারপর প্লাস্টিক অথবা পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর। তারপরে এখানে দেখুন জিআই, মেটাল, অ্যাসবেস্টার এইসব অপশন আছে। তো আপনার বাড়ির ছাদটি যে ধরনের সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। পেজের আরেকটু নিচের দিকে এসে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, তো যে বাড়িটিতে আপনি বর্তমানে বসবাস করছেন তার অবস্থা কেমন, ভালো অবস্থা নাকি বাসযোগ্য অবস্থা, নাকি সেই বাড়িটি ক্ষতি হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত অবস্থা, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটি আপনি সিলেক্ট করবেন বা এই অপশনের উপরে ক্লিক করবেন। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, অর্থাৎ আগের পেজে যে তথ্য আপনি দিলেন সেগুলি সঠিক দিয়েছেন কি? তো হ্যাঁ হলে আপনি হ্যাঁ করবেন। এবার আপনাদেরকে দিতে হবে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। তো এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কতগুলি, সেই সংখ্যা এখানে আপনাদেরকে লিখতে হবে। পরিবারের প্রধানের নাম এখানে শো করবে। এবার পরিবারের প্রধানের নির্বাচিত ভাষা, আমরা যেহেতু বাংলা ভাষা সিলেক্ট করেছি, আমরা আগে ইংরেজিতে দিয়েছিলাম, তো যেহেতু আমরা বাংলা ভাষা সিলেক্ট করেছি সেই ভাষায় আমাদেরকে এখানে পরিবারের প্রধানের নামটিকে লিখতে হবে। আপনারা ইংরাজিতেই লিখবেন, উচ্চারণটা বাংলা হিসাবে লিখবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে পাশে এখানে ছোট্ট করে একটি দেখুন কিবোর্ডের চিহ্ন দেওয়া আছে, তো এখানে ক্লিক করে আপনারা বানান যদি ভুল হয় সেটাকে আপনারা সংশোধন করে নিতে পারবেন। তারপর পরিবারের প্রধানের লিঙ্গ কি সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। চলে আসতে হবে পেজের একটু নিচের দিকে। পরিবারের প্রধানের জাতি কি, তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি না অন্যান্য, সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর এই গৃহের মালিকানার বিবরণ, তো যে বাড়িটিতে আপনি বা আপনার পরিবার বসবাস করছেন সেই বাড়িটি কি আপনার নিজের, নাকি আপনি ভাড়া বাড়িতে আছেন কিন্তু অন্যত্র আপনার নিজের বাড়ি রয়েছে, অথবা আপনি ভাড়া বাড়িতে রয়েছেন অন্যত্র আপনার নিজের বাড়ি নেই, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। অথবা যদি আপনার এই ক্যাটাগরিগুলোর মধ্যে না পড়ে সেক্ষেত্রে অন্যান্য আপনি সিলেক্ট করতে পারেন। তারপর বসবাসযোগ্য ঘরের সংখ্যা কতগুলি সেটা এখানে আপনাদেরকে সংখ্যায় লিখতে হবে। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে। এবার চলে আসতে হবে পেজের আরেকটু নিচের দিকে আসার পর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, সেটি আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দেব। যদি আমি আগের পেজের সমস্ত তথ্য সঠিক দিয়ে থাকি তাহলে আমি হ্যাঁ অপশনের উপরে ক্লিক করে দেব। এবার পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে সেগুলি আমাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন পানীয় জলের প্রধান উৎস কি সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়োর জল, হ্যান্ডপাম্প, টিউবওয়েল বা বোরহোল, বর্ষার জল, নদী, খাল। তো কি ধরনের পানীয় জল আপনাদের পরিবার ব্যবহার করেন সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। চলে আসতে হবে নিচের দিকে। পানীয় জলের উৎসটি কোথায়, তো এই যে পানীয় জল আপনি ব্যবহার করছেন তার উৎস কোথায়, আপনার বাড়ির চৌহদ্দির মধ্যেই এই উৎস আছে, নাকি বাড়ির চৌহদ্দির কাছে আছে, নাকি দূরে আছে, সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার পরিবারের আলোর প্রধান উৎস কি, আপনি আপনার পরিবারে যে রাত্রে আলো ব্যবহার করেন তার প্রধান উৎস কি, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল। তো কোন ধরনের আলোর প্রধান উৎস আপনার পরিবারে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। চলে আসতে হবে পেজের নিচের দিকে। শৌচালয়ের উপলব্ধতা, তো আপনার বাড়িতে শৌচালয় আছে কিনা সেটা আপনাদেরকে হ্যাঁ অথবা না করে জানাতে হবে প্রথমেই। তো এখানে যদি আপনার পরিবারে শৌচালয় থাকে সেটা শুধুমাত্র কি আপনার পরিবারের ব্যবহারের জন্যই, নাকি অন্য পরিবারের সাথে যৌথভাবে আছে, নাকি সর্বসাধারণ সেটা ব্যবহার করে, তো এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আর যদি না থাকে তাহলে এখানে না এর নিচে যে খোলা জায়গা অপশন আছে এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর চলে আসতে হবে পেজের নিচে। শৌচালয়ের ধরন কি, এখানে দেখুন ফ্লাশ, প্রো ফ্লাশ, শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত আছে, নলবাহিত প্রণালী, সেপটিক ট্যাঙ্ক, অন্যান্য পায়খানা যেটা আপনার বাড়িতে রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। দুটি কুয়ো আছে কিনা বা একটি কুয়ো আছে কিনা সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন ঢাকনাযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা, উন্নত মানের কুয়ো পায়খানা বা ঢাকনাবিহীন খোলা কুয়ো পায়খানা আছে কিনা। পেজের নিচের দিকে আসলে দেখুন এখানে একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা যেটাতে ঢাকনা বা স্ল্যাবযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা আছে কিনা, উন্নত মানের পায়খানা কিনা, ঢাকনা বা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা কিনা সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে।
অথবা এখানে খাটা পায়খানা বলে একটি অপশন আছে। এটা যদি এই ধরনের কোনো কিছুই আপনাদের না থাকে বা এই ধরনের খাটা পায়খানা থাকে সেটাও কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। চলে আসবেন নিচের দিকে, তারপরে এখানে দেখুন বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমার সাথে যুক্ত না খোলা নর্দমার সাথে যুক্ত বা কোনো নর্দমা নেই, এটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, স্নানের ঘর আছে কিনা বা স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে কিনা, যদি না থাকে এই দুটোই তাহলে না করবেন। তারপর পেজের নিচের দিকে আসবেন, এখানে দেখুন রান্নাঘর ও এলপিজি বা গ্যাসের কানেকশন যেটা বলে, তো এই গ্যাসের সংযোগ আছে কিনা, রান্নাঘরেই রান্না হয় অর্থাৎ আপনার রান্নাঘর আছে, সেই রান্নাঘরেই আপনার রান্না হয় এবং এলপিজি কানেকশন আছে বা পিএনজি কানেকশন আছে, অথবা আপনার রান্নাঘরেই রান্না হয় কিন্তু এলপিজি বা পিএনজি গ্যাসের কানেকশন আপনার নেই। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, তবে এলপিজি বা পিএনজি গ্যাসের সংযোগ আছে, অথবা এলপিজি অথবা পিএনজি গ্যাসের সংযোগ আপনার নেই, বা খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয় কিনা সেগুলো আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। সবকিছু বাংলায় আছে, খুব সহজেই কিন্তু আপনারা পড়ে নিতে পারবেন এবং একটু মনোযোগ সহকারে পড়লে আপনারা কিন্তু খুব সহজেই পূরণ করতে পারবেন। পেজের নিচের দিকে আসলে পরে রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি কি বা কোন জ্বালানি ব্যবহার করে আপনার পরিবার রান্না বান্না করেন সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। জ্বালানির জন্য যে কাঠ ব্যবহার করেন কিনা, শস্যের পরিত্যক্ত অংশ ব্যবহার করে আপনারা রান্না করেন কিনা, ঘুঁটে ব্যবহার করে রান্না করেন কিনা, কয়লা অথবা লিগলাইট অথবা কাঠ কয়লা এইসব দিয়ে আপনার পরিবার রান্না করেন কিনা, কেরোসিন বা রান্নার গ্যাস, বিদ্যুৎ, তো কী ধরনের জ্বালানি ব্যবহার করেন আপনার পরিবার সেটা কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর পেজের নিচের দিকে এসে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটি আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা চলে আসছি পরবর্তী পেজে, যে পেজে দেখুন যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে, যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলেও তা পরিবারের পরিসম্পদ হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ আপনার পরিবারে কোনো একটি জিনিস আছে বা কোনো একটি যন্ত্র আছে যেটি আপনি ব্যবসার কাজে ব্যবহার করেন, কিন্তু তাও আপনার সেই যন্ত্রটি বা সেই বাণিজ্যিক সম্পদটি আপনার পরিবারের সম্পদ হিসাবেই কিন্তু গণ্য করা হবে। তো প্রথমেই দেখুন রেডিও অথবা ট্রানজিস্টার আপনার পরিবারে যদি থাকে তাহলে হ্যাঁ করবেন। সাধারণ রেডিও নাকি মোবাইল স্মার্টফোনে আপনার রেডিও আছে, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে রেডিও শোনেন কিনা, আর যদি না থাকে তাহলে না করে দেবেন। চলে আসবেন পেজের একটু নিচের দিকে, এখানে দেখুন টেলিভিশন, বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ অথবা ডিশ কেবল সংযোগ বা অন্যান্য কোনো কানেকশন আছে কিনা, যদি না থাকে তাহলে না করে দেবেন। তারপর দেখুন ইন্টারনেটের উপলব্ধতা, আপনার বাড়িতে ইন্টারনেট পরিষেবা আছে কিনা, ল্যাপটপে অথবা কম্পিউটারে অথবা আপনার মোবাইল ফোনে অথবা স্মার্টফোনে বা অন্য কোনো মাধ্যমে আপনার পরিবারে ইন্টারনেটের সুবিধা আছে কিনা সেটা আপনাদেরকে জানাতে হবে। তারপর ল্যাপটপ অথবা কম্পিউটার আছে কিনা হ্যাঁ অথবা না করে জানাতে হবে। টেলিফোন, মোবাইল ফোন অথবা স্মার্টফোন আছে কিনা, যদি কোনো অপশন আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এই আই মার্কে ক্লিক করে কিন্তু এই অপশন সম্পর্কে তথ্য জানতে পারবেন। তো শুধুমাত্র মোবাইল, স্মার্টফোন বা অন্যান্য সাধারণ মোবাইল, স্মার্টফোন ছাড়া বা উভয়ই আছে কিনা আপনার পরিবারে সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। চলে আসতে হবে পেজের একটু নিচের দিকে, সাইকেল এবং স্কুটার ও মোটর সাইকেল, মোপেড এইসব আছে কিনা আপনার পরিবারে, যদি থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, না থাকলে কোনোটাই আপনি না করবেন বা নেই করবেন। 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান এসব আছে কিনা, থাকলে হ্যাঁ, না থাকলে না করবেন। চলে আসবেন পেজের নিচের দিকে, পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, অর্থাৎ কী ধরনের খাদ্যশস্য গ্রহণ করে, ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত দ্রব্য নাকি ভুট্টাজাত দ্রব্য, বা এগুলো কোনোটাই নয় অন্য কোনো দ্রব্য, সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট করার পর চলে আসতে হবে পেজের নিচের দিকে, এখানে আপনাদেরকে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আগের পেজে বা সমস্ত তথ্য যদি আমরা সঠিক দিয়ে থাকি তাহলে আমরা হ্যাঁ অপশনের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে উপরের দিকে দেখানো হয়ে গেছে, আমরা প্রত্যেকটি স্টেপগুলিকে পূরণ করে ফেলেছি বা পার করে ফেলেছি। যেমন স্থানের বিবরণ, সেন্সাস গৃহের বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ, প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। তো আমরা প্রিভিউ পেজে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এটা হলো প্রিভিউ পেজ, পরিবারের দেওয়া তথ্যের বিবরণ। আমরা তথ্যগুলি দেখার জন্য, অর্থাৎ কী কী তথ্য আমরা দিলাম বা দিয়েছিলাম সেটা দেখার জন্য
পেজের একটু নিচের দিকে আমাদেরকে আসতে হবে। পরপর আমরা সেন্সাস গৃহের বিবরণ যে যে ধাপগুলি আছে আমরা পূরণ করেছি সেই তথ্যগুলি কিন্তু আমরা দেখে নিতে পারবো। একেবারে পেজের নিচের দিকে যদি আমরা চলে আসি, সবকিছু সঠিক থাকলে আমরা পেজের নিচের দিকে চলে আসব এবং নিচের দিকে আসার পর প্রথমে আমরা ড্রাফটে সেভ করে নেবো এটাকে, কারণ এতক্ষণ ধরে ফর্মটা আমরা পূরণ করলাম, কোনো যান্ত্রিক গোলযোগের জন্য এটা কিন্তু সেভ না হতে পারে, আমাদেরকে আবারও প্রথম থেকে পূরণ করতে হতে পারে। সেভ ড্রাফট হিসাবে আমরা এটাকে সেভ করে নেব। আপনার প্রদত্ত তথ্য ড্রাফট হিসাবে সংরক্ষিত হয়েছে। আপনি 15/8/2026 পর্যন্ত এটি এডিট করে ফাইনালি জমা দিতে পারবেন। তো আমরা ওকে করে দিলাম। এবার আমরা নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশনের উপরে ক্লিক করব। অর্থাৎ এই ফর্মটিকে যদি আমরা ফাইনালি সাবমিট করতে চাই তাহলে আমরা এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে একটি আমাদেরকে মেসেজ দেখানো হচ্ছে, ফাইনালি তথ্য জমা করার পর আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? অর্থাৎ যে তথ্য আপনি দিয়েছেন সেই তথ্য সঠিক দিয়েছেন, আপনি নিশ্চিত যদি হয়ে থাকেন তাহলে আপনি হ্যাঁ অপশনের উপরে ক্লিক করবেন। হ্যাঁ অপশনের উপরে ক্লিক করার পর দেখুন এখানে আপনার স্বঘোষণা আইডি এখানে দেওয়া হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে দেখুন, গৃহ তালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনার স্বঘোষণা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। যদি এটি না করা হয় তাহলে গণনাকারীকে আবার গণনা করতে হবে। এই স্বঘোষণা আইডি আপনার মোবাইলে এবং যদি আপনি ইমেল আইডি দিয়ে থাকেন তাহলে ইমেল আইডিতে পাঠানো হয়ে গেছে। তো এটাকে আপনারা লিখে রাখতে পারেন, প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে সেটি আপনি করবেন। তো বন্ধুরা দেখে নিলাম কিভাবে আপনারা এই সেন্সাসের জন্য যে সেলফ ইনুমেরেশন ফর্ম সেটাকে কিভাবে আপনারা পূরণ করবেন। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।